আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক অপরাধ আদালত অর্থাৎ আইসিসি এখন বাংলাদেশের রাজনীতি ও মানবাধিকার পরিস্থিতির সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে। ব্রিটিশ আইনজীবী প্রতিষ্ঠান ডাউটি স্ট্রিট চেম্বার্স একটি আর্টিকেল 15 কমিউনিকেশন সম্প্রতি আইসিসিতে জমা দিয়েছে, যেখানে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কিংবা অস্থায়ী ইউনুস সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উপস্থাপন করা হয়েছে। এই পদক্ষেপ আন্তর্জাতিক পর্যায়ে গভীর গুরুত্ব বহন করছে, বিশেষ করে এমন সময় যখন দেশে রাজনৈতিক অস্থিরতা, নির্বাচন পূর্ব উত্তেজনা এবং আন্তর্জাতিক নজর একসঙ্গে জমাট বেঁধে আছে। চলুন বিস্তারিত জেনে নিই। প্রথমে এই বিষয়টি সংক্ষেপে পরিষ্কার করা দরকার। আর্টিকেল 15 হলো রোম স্ট্যাটিউটের একটি ধারা। এর আওতায় ব্যক্তি বা প্রতিষ্ঠান আইসিসির প্রসিকিউটরের কাছে তদন্ত শুরুর অনুরোধ জানাতে পারে। 2025 সালের মার্চে ডাউটি স্ট্রিট চেম্বার্স এই কমিউনিকেশন জমা দেন। প্রধান আইনজীবী ছিলেন স্টিভেন পাওয়েলস কেসি, যিনি আন্তর্জাতিক অপরাধ ও মানবাধিকার ইস্যুতে বিশ্বব্যাপী একজন পরিচিত নাম। অভিযোগে বেশ কিছু বিষয় উল্লেখ করা হয়, যেমন সাংবাদিক, বিরোধী নেতাকর্মী ও সংখ্যালঘুদের বিরুদ্ধে পরিকল্পিত হত্যা, গুম, ভয়ভীতি প্রদর্শন ও কারাবন্দী করা, হিন্দু মন্দিরে ধর্মীয় হামলা এবং সহিংসতা, রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে ভিন্ন মতকে দমন করা। আইনজীবীদের মতে এই ঘটনাগুলো আন্তর্জাতিক আইনে ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি অর্থাৎ মানবতা বিরোধী অপরাধ হিসাবে গণ্য হয়। তারা দাবি করেছেন এই অপরাধগুলো ছিল সংগঠিত, পরিকল্পিত এবং দায় মুক্তির সংস্কৃতিতে পরিচালিত। তাদের এক কড়া বক্তব্য ছিল নো ওয়ান ইজ অ্যাবভ দ্য ল, অর্থাৎ দেশের অভ্যন্তরীণ বাস্তবতা যেমনই হোক, আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের দায় কেউ এড়াতে পারে না। বাংলাদেশ সরকারের প্রতিক্রিয়া এসেছে খুবই সরাসরি। সরকার বলেছে এটি বিদেশি ষড়যন্ত্র। তাদের মতে এই কমিউনিকেশন আন্তর্জাতিক আদালত গুরুত্ব দেবে না। কিন্তু বিষয়টি এখানেই শেষ নয়। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, বিশ্লেষক এবং কূটনৈতিক মহল এই পদক্ষেপকে দেখছে বিশেষ গুরুত্ব সহকারে। আইনের প্রক্রিয়া অনুযায়ী আর্টিকেল 15 কমিউনিকেশন জমা দেওয়ার পর প্রথম ধাপ হয় প্রিলিমিনারি এক্সামিনেশন, যেখানে আইসিসি দেখবে তথ্য প্রমাণ যথেষ্ট বিশ্বাসযোগ্য কিনা। এরপর যদি প্রসিকিউটর উপযুক্ত মনে করেন, তবে প্রি ট্রায়াল চেম্বারে অনুমোদন লাগে পূর্ণ তদন্ত শুরু করার জন্য। এই প্রক্রিয়া কয়েক মাস থেকে 1 বছর পর্যন্ত সময় নিতে পারে। তবে এখানে একটি বড় রাজনৈতিক প্রশ্ন উঠে এসেছে। এই পদক্ষেপে আওয়ামী লীগের কি লাভ? কারণ এই অভিযোগ জমা পড়েছে এমন সময় যখন আওয়ামী লীগ সরকারে নেই, তারা বিরোধী অবস্থানে রয়েছে। অন্যদিকে আন্তর্জাতিক মহলে যে বার্তাটি যাচ্ছে তা হলো বর্তমান ইউনূস সরকার গণতান্ত্রিক নয়, দায়বদ্ধ নয় এবং মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত। এই বার্তা আওয়ামী লীগের জন্য রাজনৈতিকভাবে সহায়ক। কিন্তু কেন? আওয়ামী লীগ 2024 সালের 8 আগস্টের পর ক্ষমতা ছেড়ে দেয়। এরপরই এই অস্থায়ী সরকার গঠিত হয়। এই প্রেক্ষাপট আপনারা সবাই জানেন। ফলে অভিযোগ সরাসরি আওয়ামী লীগের বিরুদ্ধে নয়। আন্তর্জাতিক মহলে যখন এই অস্থায়ী সরকারের বিরুদ্ধে অভিযোগ উঠছে, তখন আওয়ামী লীগ নিজেকে সাংবিধানিক, নির্বাচিত এবং নিয়মতান্ত্রিক রাজনৈতিক দল হিসাবে তুলে ধরতে পারছে। আইসিসির মামলায় যদি প্রাথমিক তদন্ত শুরু হয়, তবে পশ্চিমা বিশ্ব বা জাতিসংঘের মতো সংস্থাগুলো এমন সরকারের সঙ্গে সম্পর্ক রাখতে দ্বিধায় পড়তে পারে। এতে করে আওয়ামী লীগের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা আরো বাড়তে পারে। আওয়ামী লীগ বলতে পারবে তারা ছিল নির্বাচিত সরকার আর ইউনূস সরকার ছিল একটি অস্বচ্ছ রাজনৈতিক প্রকল্প। এতে করে তারা নিজেকে রাজনৈতিকভাবে ভিকটিম হিসাবেও কিন্তু তুলে ধরতে পারবে আন্তর্জাতিক মহলে। অন্যদিকে যদি আইসিসি এই মামলা গ্রহণ করে, তবে শুধু বর্তমান প্রশাসন নয়, এই সরকারের পেছনে থাকা আন্তর্জাতিক বা স্থানীয় শক্তিগুলো চাপের মুখে পড়ার সম্ভাবনা রয়েছে কিংবা চাপের মুখে পড়বে। তবে মনে রাখা দরকার, আইসিসি শুধু অভিযোগ পেলেই মামলা করে না। তাদের দরকার হয় ইউএন রিপোর্ট,
প্রত্যক্ষ সাক্ষ্য, ভিডিও ফরেনসিক ও আইনি প্রমাণ। 2024 সালের 1 জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত বাংলাদেশে যে সহিংসতা ঘটেছিল তা নিয়ে ইউএন হিউম্যান রাইটস অফিস একটি রিপোর্ট দিয়েছে। সেখানে বলা হয়েছে পুলিশ ও রাজনৈতিক ক্যাডারদের নিপীড়ন, সাংবাদিক নির্যাতন, সংখ্যালঘুদের উপর হামলা এবং নির্বাচনকালীন সহিংসতা হয়েছে। তবে এখনো রিপোর্টে সরাসরি বলা হয়নি এসব ঘটনা সবই ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি কিনা। তবু এটা বলতে হয়, এই রিপোর্ট আইসিসির তদন্ত সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে। প্রসঙ্গত, ডাউটি স্ট্রিট চেম্বার্স এর আগেও বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার মামলায় কাজ করেছে, যা তাদের পদক্ষেপকে আরও বিশ্বাসযোগ্য ও তাৎপর্যপূর্ণ করে তোলে। সর্বশেষ একটা কথাই বলা যায়, এই মামলা শুধু মানবাধিকার ইস্যু নয়, এটি হয়ে উঠেছে রাজনৈতিক কৌশল ও আন্তর্জাতিক চাপের এক বড় মোড়। আওয়ামী লীগ এই পরিস্থিতিকে একটি রাজনৈতিক পুনরুদ্ধারের সুযোগ হিসাবেও ব্যবহার করতে পারে। আইসিসি কি সিদ্ধান্ত নেয় তা সময়ই বলবে। আপনার মতামত কি? এই পদক্ষেপ বাংলাদেশের জন্য আশা নাকি নতুন সংকটের সূচনা? অবশ্যই কমেন্টস করে জানাবেন।